কিছু কিছু মানুষ মনে হচ্ছে এই দুনিয়ার জগৎ থেকে সে কোনো দিন যাবে না, তাই মনে হচ্ছে। কেননা 11টা মাস খাওয়া দাওয়া করে, ভরপুরভাবে চলাফেরা করে, স্রেফ একটা মাস যা আগের থেকে সিগন্যাল দিয়ে আসতেছে রোজা, আসতেছে রোজা। কত মানুষ খুশির চোটে রোজা রাখে, ছোট ছোট মাসুম বাচ্চারা ও রোজা পর্যন্ত রাখে। আর আজকে কিছু কিছু ইয়াং জেনারেশন বয়স্ক মানুষরা দিব্যি ভালো আছে, সে রোজা রাখতে পারে না। তার নাকি গ্যাসের সমস্যা, তার এমন গ্যাসের সমস্যা আল্লাহ পাক দিয়ে দিবে, শত টাকা খরচ করলেও ভালো আর হবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন আপনার রোজা রাখে না, তখন যদি একটা মানুষ না খেয়েও থাকে, তখন তার পেটের কি অবস্থা থাকে। আর এখন এই রমজান মাস, এই রমজান মাসে যে রোজাটা রাখতেছে, তার শরীরের কি অবস্থা দেখেন। তাছাড়া কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ঠান্ডা হাওয়ার মধ্যে এই রোজাটা আমাদের রাখার জন্য আল্লাহ পাক আমাদের দিয়েছে। এর চেয়ে শান্তি আর কি হতে পারে। কোম্পানির সার্ভিস যখন করতেছেন, কত রকম হিসাব তাকে দিতে হচ্ছে। আপনার মসজিদেও দেখতেছি না নামাজ পড়তে, অথচ বড় বড় হাদিসের কথা বলে দিতেছেন। রোজাও রাখতেছেন না, বলতেছেন আপনার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা। বুঝে রাখেন, এই দিন না, আরও দিন আছে। এখনও সতর্ক হয়ে যান। আজকে বা কিছুক্ষণ পরে আপনি থাকতে পারবেন কিনা বলতে পারবেন না, চলে যেতে হবে ওই ওপারে। কি দিবেন হিসাব বলতে পারেন। পহেলা রমজানে চিটাগাঙ্গে ইয়াং একটা ছেলে, তার ছোট্ট মাসুম বাচ্চা আছে, ইফতার আনতে গেছে, পথে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যে বাপে বসে রয়েছে, মায় বসে রয়েছে, স্ত্রী বসে রয়েছে, বাচ্চা বসে রয়েছে, হালিম খাবে। ছোট্ট মাসুম বাচ্চার জন্য হালিম এনতে গেছে, রোজা রাখছে বিধায়। সেই বাবা আজকে 4 দিন হয়ে যাচ্ছে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। কি নিতে পারছে? কিছু নিতে পারছে? পারে না।